আমার আব্বা ডক্টর সৈয়দ মকবুল হোসেন আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজার সিলেট ৬ আসনে দুবার এমপি ছিলেন এবং উনি ব্যাপক উন্নয়ন করেছেন এলাকায়। সেই সুবাদে ওনার অনেক জনপ্রিয়তা ছিল। আব্বার রাজনীতি আমাকে অনুপ্রাণিত করেছে দেখে আমার রাজনীতিতে আসা। এবং গত বছর জুলাই মাসে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার দেখা হয় এবং উনি আমাকে অনুপ্রাণিত করেন রাজনীতিতে আসতে এবং থাকতে। এবং তার হাত ধরে আমার কাজের গতি অনেক বেড়ে যায় এবং আমার খুব ভালো লাগে যত আমি আমার দুই উপজেলা ঘোরাফেরা করি। এবং একটা দলে বিএনপি এত বড় দল, আমাদের এখানে মনোনয়ন প্রত্যাশী বেশি থাকবেন, এটাই স্বাভাবিক এবং আমি মনে করি এটা ভালো। প্রতিযোগিতা যখন সুস্থ হয় তখন সবার জন্য ভালো হয়, সবাই আরো আরো বেশি গতি দিয়ে কাজ করে, আরো বেশি স্পৃহা দিয়ে কাজ করে। আমাদের দল থেকে ফাইনাল প্রার্থী জনাব ইমরান আহমেদ চৌধুরী এবং ওনাকে আমি শুরু থেকে বলেছি, সবাইকে বলেছি আমার বিভিন্ন বক্তব্যে, যাকে ফাইনাল করবে আমার দল আমরা সবাই তার সাথে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকবো। আমাদের ঐক্যবদ্ধ থাকাটাই স্বাভাবিক, কারণ আমরা সবাই একই দলের প্রতিনিধি এবং আমরা সবাই ধানের শীষকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং সর্বোপরি সবাই আমরা গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার উন্নয়ন চাই। তো আমাদের লক্ষ্য যখন এক, আমাদের তো আসলে এক থাকা ছাড়া কোনো উপায় নেই। এবং আমি ইমরান আহমেদ চৌধুরীকে শুভকামনা জানাই এবং আমি আশা করব ওনার হাত ধরে ধানের শীষে বিজয় হবে এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজারে অনেক উন্নয়ন হবে। বিএনপি আগামীতে ইনশাল্লাহ প্রায় 20 বছর পর সরকার গঠন করবে। আপনারা সবাই জানেন বিএনপি গণতন্ত্রের দল, জনগণের দল, উন্নয়নের দল। তো বিএনপির ধারা অব্যাহত থাকুক, বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত থাকুক, এ বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে সবাইকে আহ্বান করবো ধানের শীষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।